দুর্দান্ত স্বাদে বিন্দু পরিমাণ ঝামেলা ছাড়া খুবই সিম্পল ভাবে আজকে মজাদার অন্থান তৈরি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের দয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে লাগবে হচ্ছে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর সাথে লাগবে হচ্ছে কাঁচামরিচ কুচি। দেখো কিভাবে কুচি করে নিয়েছি। আর এখানে লাগবে হচ্ছে চিকেনের যে বুকের হাড় ছাড়া মাংস থাকে ওই মাংসটা নিয়ে নিব। নিয়ে এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে দেন এটাকে কিমা করে নিব। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, তো আমাদের কাছে এভাবেই ভালো লাগে। এই তো দেখো আমাদের কিন্তু কিমা করা শেষ, তোমরা চাইলে এভাবে করে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। আর এখন দিয়ে দেব গাজর কুচি, তারপরে দেন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দেন এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই তো দেখো আমরা কিন্তু একদম পরিমাণ মতো সবকিছু দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব সয়া সস। সয়া সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। এই তো দেখো 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ বারবিকিউ সস। এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, তো এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। এবার দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা কিন্তু আমাদের নিজের হাতে বানানো। এবার দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব আদা রসুন ব্লেন্ড। অফ ক্যামেরায় আমরা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। এদিক দিয়ে একটু বলে নেই বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। দেখো আমাদের কিন্তু একদমই ভালোভাবে মেখে নেওয়া শেষ। এখন একটা কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম করে দেন যে পোরগুলো রেডি করে নিয়েছি পোরগুলো দিয়ে দেব। তোমরা চাইলে ভেজে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। আমাদের কাছে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে, তাই আমরা ভেজে নিচ্ছি। মোমোর জন্য যে আমরা পোরটা রেডি করেছি সেই মেখেই। তো বন্ধুরা যারা আমার মোমো রেসিপি দেখো না অবশ্যই আমার মোমো রেসিপিটা দেখে আসবে। খুবই সহজভাবে করার চেষ্টা করতেছি। তুমি ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এখানে আমরা একটু পানিতে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে এই পুরটার সাথে দিয়ে দিব। সামান্য পরিমাণে নিতে হবে আর ভালোভাবে মিক্স করতে হবে। এই তো দেখো আমাদের কিন্তু মিক্স করা শেষ। এখন দিয়ে দিব পানিগুলো একদম শুকিয়ে নিতে হবে। দেখো এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই তো আমাদের কিন্তু পুরটা রেডি। তো আমি বলেছি না একদম সিম্পল ভাবে করার চেষ্টা করতেছি। তো আমাদের এখন লাগবে হচ্ছে রুটির জন্য এখানে আমরা একটা ময়দা দিয়ে ডো তৈরি করে নিব। প্রথমে আমরা ময়দা নিয়ে নিয়েছি, দেন লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপরে আস্তে আস্তে করে কুসুম গরম পানি দিতে হবে, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে ময়দার সাথে। একটা ডো তৈরি করে নিব। ভালোভাবে মেখে মেখে এই ডোটা তৈরি করতে হবে। এই তো দেখো আমাদের কিন্তু ডোটা তৈরি করা শেষ। এখন আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমরা যে পুরটা রেডি করেছি এই পুরটা একটা প্লেটে নিয়ে নিব। এই তো আমাদের 10 মিনিট হয়ে গেছে। এখন দেখো ডোটা কতটা স্মুথ হয়েছে, অনেক সুন্দর হয়েছে ডোটা। এখন আমরা ছোট ছোট করে রুটি বেলে নিব। এই তো আমাদের রুটি বেলা শেষ। এখানে আমরা রুটিগুলোকে মাঝখান দিয়ে কেটে নিব। অন্থনের যে ডিজাইনটা করার জন্য ছোট ছোট করে রুটি বেলে দেন মাঝখান দিয়ে কেটে এখন আমরা অন্থনের ডিজাইনটা করে নিব। এখানে এই যে কেটে নিয়েছি এটার মাঝখানে পরিমাণ মতো এই পুরগুলো নিয়ে নিব। দেখো আমরা কিন্তু বেশি নিয়ে নেই, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তোমরা এমন পরিমাণ মতো নিয়ে নিবা। একটু খেয়াল করো, তাহলে তোমরা অন্থনের যে ডিজাইনটা এটা খুব সহজে পারবা। এইভাবে এক এক করে সবগুলো অন্থন আমরা তৈরি করব।
তো তোমাদের সুবিধার জন্য আরেকটা ডিজাইন দেখাচ্ছি, একটু খেয়াল করো। খুবই সহজ এই রন্ধনের ডিজাইনটা। যারা ভাবতেছো যে এই ডিজাইনটা কি পারবা, অবশ্যই পারবে। একটু খেয়াল করো, তোমাদের সুবিধার জন্য আরেকটা দেখাচ্ছি। আরো সহজে আরেকটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতেছি, একটু খেয়াল করো। তোমাদের সুবিধার্থে এই ডিজাইনটা খুবই স্লো ভাবে দেখানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করো, তাহলে এটাও পারবে তোমরা। দেখো কতটা সুন্দর হয়েছে অন্তনের ডিজাইন গুলো। এভাবে এক এক করে আমরা সবগুলো অন্তন তৈরি করে নিয়েছি। এই তো দেখো, এখন আমরা সবগুলো অন্তন ফ্রিজে রেখে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে আমাদের অন্তনগুলো। এভাবে চাইলে তোমরা অনেকদিন ফ্রিজে রেখে সন্ধ্যার নাস্তায় খেতে পারো, একদমই জমে যাবে সন্ধ্যায় এই নাস্তাটা। বা যদি কোনো হঠাৎ মেহমান আসে তাদেরকেও দিতে পারো। এই নাস্তাটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। যারা এইভাবে একবারও করো নাই, একবার হলো ট্রাই করে দেখবা, তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। এখন দেখো আমরা ফ্রিজ থেকে নামিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে এটা ফ্রিজে রাখার পরে কেমন থাকে। এখন আমরা এখান থেকে 4টা অন্তন ভেজে নিব। এখানে আমরা একটা ফ্রাই প্যান গরম করে তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমরা এপিট ওপিট করে ভেজে নিব। চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। এই জিনিসটা একটু ফলো করবা। এই তো দেখো আমাদের কিন্তু ভেজে নেওয়া শেষ। এমন কালার হলেই তোমরা উঠিয়ে নিতে পারো, একদমই মচমচে হয়ে গেছে। আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। তাই আমরা টমেটো সস নিয়ে নিয়েছি। এই টমেটো সসটা কিন্তু আমাদের নিজের হাতে বানানো। আমার চ্যানেলে কিন্তু টমেটো সসের রেসিপি দেওয়া আছে, যারা দেখো নাই অবশ্যই দেখে আসবা। মোমো ডিপিং সস নিয়ে নিচ্ছি এই টমেটো সসের সাথে। এই ডিপিং সসের রেসিপিও কিন্তু আমার আগে ছিল, যারা দেখো নাই অবশ্যই দেখে আসো। আমার আগের ভিডিওটা কিন্তু ছিল মোমো ডিপিং সস। ওই সসের মধ্যে আমি বলেছি যে অন্তন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো করে ফেললাম। যারা এইভাবে খাও নাই একবার হলো ট্রাই করে দেখবা যে কেমন লাগে। একদমই মচমচে হয়েছে আমাদের অন্তনগুলো। আজকের ভয়েসটা আমার এমন শোনা যাচ্ছে কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে। ভয়েসটা দিতে আমার অনেক কষ্ট হয়েছে। তো প্লিজ বন্ধুরা কেউ কিছু মনে করো না। আমার এই মোমো ডিপিং সসের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। এটা যে কোনো নাস্তার সাথে একদমই জমে যায়। আর এই অন্তনগুলো দেখো, অন্তনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে। এই তো দেখো আমরা এখন খেয়ে নিচ্ছি, একদমই মচমচে হয়েছে। এমন নাস্তাগুলো কিন্তু তোমরা যে কোনো টাইমে খেতে পারো, শীতকালে বলো গরমকালে বলো, যে কোনো টাইমে এই নাস্তাগুলো পাওয়া যায়। খুবই সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবা। আর আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।